আমরা টেমপ্লেটের সম্পর্কে ধারণা নিব আজকে। এইখানে আমাদের একটা প্রজেক্টের স্ট্রাকচার, প্রজেক্টের মধ্যে আমরা আগের মধ্যে সব আছে আমাদের অ্যাড করতে। তারপরে আমাদের প্রজেক্টের যে ইনার ফাইলগুলো সেগুলো আছে। এটা নতুন যেটা অ্যাড করেছে সেটা হচ্ছে টেমপ্লেট নামে একটা ফোল্ডার অ্যাড করেছে। টেমপ্লেট টেমপ্লেট নামে একটা ফোল্ডার অ্যাড করা হয়েছে, এর মধ্যে দুটো HTML ফাইল অ্যাড করেছে। আর HTML যেভাবে লিখি ওইভাবে ডক টাইপ HTML দিয়ে হেড থাকবে, বডি থাকবে। কথা শোনা যায় না? হ্যাঁ, খেয়াল করো খেয়াল করো যে আমাদের HTML নামে দুইটা কোর্স নাম্বার, কোর্স 1 HTML, কোর্স 2 HTML নামে দুটো ফাইল তৈরি করছি। কোথায়? আমরা টেমপ্লেট নামে একটা ফোল্ডারে। আমাদের প্রজেক্ট স্ট্রাকচার আগের মতোই আছে, কিন্তু টেমপ্লেট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে নতুন। তো তার মধ্যে আমরা HTML কোডগুলো রাখবো। HTML এর মধ্যে আমাদের বেসিক কোডগুলাই আছে, যে ডক টাইপ HTML, হেড, বডি, এগুলা। আমরা ওই আগের মধ্যে একটা মেসেজ দিয়ে রাখছি যে হ্যালো ফ্রম ফার্স্ট পেজ বা জ্যাঙ্গো পেজ অথবা পাইথন পেজ। একটা বলে দিচ্ছি যে হ্যালো ফ্রম সেকেন্ড পেজ। এইটুকু অংশ তো আমাদের ছিল না আগে টেমপ্লেট। এবং টেমপ্লেটটা খেয়াল করো যে টেমপ্লেটটা আমাদের হচ্ছে যে আমাদের প্রজেক্ট যেখানে আছে, প্রজেক্ট ফোল্ডার ছিল, যে প্রজেক্টের নাম প্রজেক্ট টু, অর্থাৎ আউটার প্রজেক্টের যে নাম, তারপর ইনার প্রজেক্ট ছিল প্রজেক্ট টু। এরপরে ওই একই সাথে দেখো যে একই সঙ্গে আছে টেমপ্লেট। এটা কিন্তু কারো ভিতরে না, মূল প্রজেক্টের ভিতরে। ঠিক আছে? অন্যান্য যেমন কোর্স একটা অ্যাপ, সুইচ একটা অ্যাপ যেভাবে আছে ওই আউটার প্রজেক্টের ভিতরেই, সেভাবে টেমপ্লেট একটা আমাদের। এখানে আমাদের নতুন যে জিনিসগুলো অ্যাড করা লাগবে সেইটা একটা হচ্ছে যে আমাদের টেমপ্লেটকে চিনানোর জন্য আমাদের যে ইনার যে সেটিংটা ছিল ইনার প্রজেক্টের মধ্যে, এখানে গিয়ে ওদের চিনাই দিতে হবে যে এইভাবে লিখতে হবে, এই লাইনটা লিখতে হবে। যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম টেমপ্লেট dir নামে, এরপরে পাথ দিয়ে বলে দিলাম যে এটা কোথায় থাকবে। হ্যাঁ, আমাদের যে বেস dir অর্থাৎ বেস ডিরেক্টরি কোথায় সেটার একটা পাথ ওরা অটো তৈরি করে নেয়। আমরা বেস ডিরেক্টরির সাথে আমরা বলবো যে আমাদের একটা কি আছে, টেমপ্লেট নামে একটা ফোল্ডার আছে। এইভাবে লিখতে হবে টেমপ্লেটস, বানান এদিক ওদিক হলে জিরো ধরে বসে থাকবে বা সিগন্যাল সাথে এস হবে, TMPLATES, টেমপ্লেট। আমাদের এই বেস ডিরেক্টরির সাথে নতুন একটা জিনিস আমরা অ্যাড করে দিই, সেটার নাম দিলাম হচ্ছে টেমপ্লেট ডিআর, টেমপ্লেট ডিরেক্টরি। এখন এই যে যে ভেরিয়েবলের যে নামটা দিচ্ছি ওই ডিক্লেয়ার যেটা করছে এটা আবার সেটিং এরই নিচে স্ক্রল করে নিচে যায়। এখানে এই যে আমাদের টেমপ্লেট নামে কিছু কোড আগে থেকেই ছিল, ওইখানে জাস্ট খালি এখানে ফাঁকা থাকে, এই জায়গা দিয়ে উপর থেকে কপি করে এখানে এসে টেমপ্লেট ডিআইআর ওইটারে পেস্ট করে দিলে আমাদের লিংক হয়ে গেল টেমপ্লেটের সাথে। এখন আমাদের যে কাজ করতে হবে যে আমরা অ্যাপস এর সাথে কানেক্ট করব। আমরা প্রথমে আবার খেয়াল করি, একটু রিভিউ করে দিই যে আমরা এইখানে যেয়ে আমাদের মূল প্রজেক্ট ফাইল যেটা ওইটাতে ডাইন পাশে ক্লিক করে দেবো কি আমরা, যে নিউ ফোল্ডার। নিউ ফোল্ডার ক্লিক করার পরে এখানে আমরা লিখবো যে টেমপ্লেট। কিভাবে ফাইলটা আনবো সেটা দেখাইতেছি। এখানে আমরা লিখবো টেমপ্লেট, এভাবে লিখে ইন্টার দিলে আমাদের টেমপ্লেট ফোল্ডারটা তৈরি হয়ে যাবে। অথবা আমরা ম্যানুয়ালি এই ফোল্ডার যেখানে আছে ওখানে যাও দিতে পারি। যেহেতু একটা করা আছে ও বলবে যে এটা অলরেডি এক্সিস্ট, যেহেতু অলরেডি আমরা তৈরি করে ফেলছি এই নামে। তারপরে কি করতে হবে, আবার এই যে ফোল্ডারটা তৈরি হয়ে আসবে, তৈরি হওয়ার পরে এটার উপর ডান বাটন ক্লিক করতে হবে। এখন তো আমাদের নতুন কোনো ফোল্ডার তৈরি করতে যাচ্ছি না, নতুন ফাইল তৈরি করতে যাচ্ছি। এই জন্য আমরা যে নিউ ফাইল দিই, দুইটা ফাইল তৈরি আছে, আমরা একটা ফাইলের নাম দিই যে fees1.html। এভাবে লিখে ইন্টার দিলে আমরা ভিতরে যাই দেখি আমরা fees1 নামে একটা আমাদের ফাইল তৈরি হয়ে গেছে fees1।
থেকে আমরা আমাদের বেসিক কোডগুলো নিয়ে আসতে পারি। আনার জন্য আমরা যদি এখানে HTML লিখে ট্যাব দিই, আমাদের সুবিধা আছে, অনেক কোড লেখা লাগবে। ট্যাব দিলে আমাদের পুরো কোডগুলো চলে আসতে পারে, স্ট্রাকচার যেটা মূল স্ট্রাকচার। এখন আমরা এখানে আমরা একটা H1 ট্যাগ দিয়ে দিই। আমরা এখানে ফিচার পেজ, আমরা যদি একটা ফিচ দিয়ে রাখি যে ফিচ হচ্ছে ট্যাগটা রিফ্রেশ করে দিই। আমরা আরেকটা HTML ফাইল তৈরি করে রাখবো। ফাইলগুলো তৈরি করতেছি আমরা হচ্ছে যে আমাদের স্কুল মূল প্রজেক্টের মধ্যে টেমপ্লেট নামে একটা ফোল্ডার নিছি, তার মধ্যে আমরা ফাইলগুলো তৈরি করি। মানে এটা আমাদের কি করতে হবে, করেসপন্ডিং যে অ্যাপস গুলো আছে এর মধ্যে যায় ভিউতে কানেক্ট করে দিতে হবে। ভিউ আমাদের ইউআরএল আগের মধ্যে আছে, আগে আমরা ভিউ দেখি। ভিউতে যায় কি করতে হবে, কিছু জিনিস চেঞ্জ হয়েছে। এখানে আমাদের আগে কি ছিল যে এইচটিটিপি রেসপন্স, এখন এইচটিটিপি রেসপন্স না লাগবে না। আমাদের এই যে উপরে যে রেন্ডার আগে প্রজেক্ট তৈরির সময় এটা একটা ইম্পোর্ট করা ছিল, রেন্ডার নামে আমাদের একটা ক্লাস ইম্পোর্ট করা। এখন আমরা জাস্ট খালি আমাদের ফাংশন আগের মতোই আছে, যে এফ লার্ন জ্যাঙ্গো রিকোয়েস্ট ঠিকঠাক আছে। তো এখানে আমি কি করছি, রিটার্ন রেন্ডার। কোথায় রেন্ডার করবো, ওই যে ওই ফাইলের নাম বলে দিচ্ছি। আবার এটার ক্ষেত্রে যে রিটার্ন রেন্ডার কোথায়, ওই কোর্স টু বা ফিস টু, সেটাই দিয়ে আমরা এখানে রেন্ডার করে দিলেও কি করবে, এই অনুযায়ী এই নাম যখন দেখবে কোথায় আছে এই টেমপ্লেটে দেখো প্রথমে। এখানে এসে খুঁজে পাইলে এটা আমরা এখানে দেখো হ্যালো ফ্রম ফার্স্ট পেজ, হ্যালো ফ্রম সেকেন্ড পেজ। আমাদের ফাংশন অনুযায়ী যখন যেটা ডাকা হবে সেটাতে এসে পাবে। এই যে ভিউ এসে। এখন আমরা যদি আবার ফিচারটা ওই একইভাবে করতে চাই, ফিচার মধ্যে আমাদের ভিউ লেখা আছে কিনা, তাহলে আমাদের ওইটা ফিচার নাম কি দিচ্ছি আমরা, ফিচ ওয়ান ডট এইচটিএমএল। এইচটিটিপি রেসপন্স হয়ে যাবে হচ্ছে চেঞ্জ করে আমাদের রেন্ডার লিখি। ফিচ ওয়ান যেখানে আছে এখানে দেবো। আর ইউআরএল তো আমি যেটা বলছিলাম আমাদের অ্যাপসের আন্ডার ইউআরএল, অ্যাপসের আন্ডার ইউআরএল কিন্তু এটা, যেটা আমরা আগেই করছিলাম। আমাদের ফাংশনের নাম হচ্ছে এইগুলো তার চেঞ্জ নেই, কিন্তু আমরা চেঞ্জ করছি আগের পেশাতে কি, এইখানে এইচটিটিপি রেসপন্স ছিল রেন্ডার লিখছি। এইখানে আমরা একটা মেসেজ প্রিন্ট করতাম, তা না লিখে আমরা একটা এইচটিএমএল ফাইল দিয়ে লিঙ্ক করে দিচ্ছি, এইচটিএমএল ফাইল। এইটা হচ্ছে স্ট্রাকচার। আর আমাদের ইউআরএল আগের মতোই আছে, যে আমরা ফর্ম ডট ইম্পোর্ট ভিউ পাথ বলে দেবো যে এখানে দেখাও, এবং ওই অনুযায়ী কি আমাদের যে ফাংশনের নাম